হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিন তো ভিডিওটা শুরু করি রান্না বান্না বা করে অন্যান্য কাজ দিয়ে, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। তো আজ চলে গিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তো ঈদের তো আর বেশি দিন নেই, তো সেই জন্য এখন যদি না যাই দেখা যাবে পরে আর কোনো কিছু কিনতে পারবো না। তো সেই জন্য নারায়ণগঞ্জে চলে গিয়েছিলাম। তো প্রথমে আমি অন্যান্য জায়গা থেকে কিছু কাপড় চোপড় কিনে নিয়েছি, তবে সেগুলো না রেকর্ড করা হয়নি, কারণ মার্কেটে এত লোক ছিল। তো এত লোকের মধ্যে না আমার রেকর্ড করা একেবারেই সম্ভব না। এখন চলে আসলাম ইজির মধ্যে কিছু কেনাকাটা করার জন্য। এখানে শুধু ছেলেদের কাপড় চোপড় পাওয়া যায়, তো সেই জন্য আবির আর আবিরের বাবার জন্য কিছু কেনাকাটা করবো। এখানে এসে দেখলাম মানুষ কিছুটা কম আছে, তো সেই জন্য কিছু রেকর্ড করতে পারলাম, হয়তো বা দেখা যেত যে এইটুকু রেকর্ড করা হলো না। আমার কাছে মনে হয় কি অন্য অন্য জায়গার থেকে ইজি ড্রেসের কোয়ালিটি গুলো খুব ভালো লাগে, কারণ এখানকার যে টি শার্ট গুলো আছে তো সেইগুলো না কোয়ালিটি খুব ভালো, পরার জন্য খুব আরামদায়ক। তো সেই জন্যই দেখা যায় কি আবির আর আবিরের বাবার যখন কাপড় চোপড় দরকার হয়, তখনই আমরা ইজের মধ্যে এসে সব কাপড় চোপড় নিয়ে যাই। এক ছাদের নিচে ছেলেদের সব জিনিসপত্র পাওয়া যায়। তো আজকে আমাদের বাহিরে ইফতারি করার কথা, তো সেই জন্য সবাই চলে আসলাম ইফতারি করার জন্য। তো এখানে এসে দেখি এত মানুষ ছিল, তো সেই জন্য আর কোনো টেবিল খালি ছিল না। তারপরে সুগন্ধা, কাচ্চি ডাইন, তো এইসব না অনেকগুলো রেস্টুরেন্টে ঘুরেছি, তো সে কোথাও কোনো জায়গা খালি ছিল না। প্রায় ইফতারির 1 ঘন্টা আগে থেকে আমরা এখানে এসে উপস্থিত ছিলাম, তারপরও কোনো টেবিল খালি পাই নাই। এর মধ্যে আবার ইফতারিরও সময় হয়ে যাচ্ছে, তারপর কি করার আর নিচে গিয়ে একটা ফাস্টফুডের দোকান থেকে ইফতারি শেষ করে তারপর এখানে আবার আগে থেকে কাচ্চির মধ্যে বুকিং দিয়ে গিয়েছিলাম। তো ইফতারি শেষ করে এখানে এসে আবার কাচ্চি খেয়েছিলাম। তো এত মানুষ ছিল, তো সেই জন্য সেরকম ভাবে কোনো রেকর্ড করা হয়নি। আর পাবলিক প্লেস না রেকর্ড করতে আমার কাছে কেমন জানি একটু আনইজি ফিল হয়েছে, তো সেই জন্য না আমি কোথাও গেলে না সেরকম ভাবে রেকর্ড করা হয়নি। প্রতিদিনের মতো আজও সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ ছিল। আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যন্ত কাচ্চি বাইয়ের থেকে কাচ্চি খেয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম, তো সেইভাবে না রেকর্ড করা হয়নি। তো বাবি রাকিব আমরা সবাই গিয়েছিলাম মার্কেট করার জন্য। তো বাবিরা এক সময় গিয়েছিল, তো আমরা এক সময় গিয়েছিলাম। তো দুইজনে যখন ইফতারির সময় হলো, তো সেখান থেকে আমরা সবাই বললাম যে এখান থেকে ইফতারি করে যাবো আজকে। তো সেই জন্য হঠাৎ করে আমরা ডিসিশন নিয়েছিলাম আজকে বাইরে ইফতারি করব। তো সেই জন্য ইফতারি শেষ করে কিছু কেনাকাটা করে আমরা তারপরে বাসায় এসেছিলাম। তবে খাওয়ার পর না সেরকম ভাবে রেকর্ড করা হয়নি, আর কি কিনেছে সেগুলো রেকর্ড করা হয়নি। তো আজকে আমাদের বাসায় আসতে আসতে প্রায় 9:30 বেজে গিয়েছিল। তারপর বাসায় এসে কিছুটা রেস্ট নিয়ে আবার সেহরির জন্য রান্না করে নিলাম। যতই কিছু করি না কেন রান্না বান্না মনে হয় কি আর কখনো ছাড়বে না। এখন দুই চুলায় দিয়ে আমি চটপট রান্নাটা শেষ করে নেব।
আজকে অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে আবার কিছুক্ষণ পর আবার সেহেরির সময় হয়ে যাবে। তো সেই জন্য 2 চুলার মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিলাম। তো এক চুলার মধ্যে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, আর অন্য চুলার মধ্যে আমি পাঙ্গাস মাছ রান্না করবো। তো সেই জন্য 2 চুলার মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তরকারি আলাদা হলেও কিন্তু রান্নার ধরনটাও একই, তো সেই জন্য না আর সেরকম কোনো গ্যাঞ্জাম হয়নি। খুব তাড়াহুড়া করে আমি রান্নাটা শেষ করে নিতে পারছিলাম। তো এই তো খুব ঝটপট করে রান্নাটা শেষ করে নিচ্ছি। প্রথমে সমস্ত গুঁড়া মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যখন একটু ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে কচুর লতিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খুব চটপট করে রান্নাটা হয়ে যায়, তো সেই জন্যই না এই রান্নাটা করেছিলাম। কারণ অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে সেহরির সময় হয়ে যাবে। তো সেই সমস্ত কথা ভেবে আমি যে সমস্ত রান্নাগুলো খুব তাড়াতাড়ি করা যায়, তো সেই সমস্ত রান্নাগুলোই তাড়াতাড়ি করে করে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না। এটা ছিল কয়েকদিন পর। আমি মার্কেট করে এসেছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো এর মধ্যে রেকর্ড করা হয়নি। আর যাদের জন্য আমি কাপড় চোপড় নিয়ে এসেছি তাদেরও কোনো কিছু দেওয়া হয়নি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। আর রোজা রেখে না এদিক ওদিক যেতে মন চায়নি, তো সেই জন্য না আর কাউকে কোনো কিছু দেওয়া হয়নি। তো আজকে সেদিন কি কি নিয়ে এসেছিলাম সেগুলো সব এখন দেখিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ না ছেলেদেরই কাপড় চোপড়, কারণ আমার 4টা ভাগ্নে আছে, তো ওদের জন্যই সবগুলো কাপড় চোপড় নিয়ে আসা। আমার স্বাদ ও সাধ্য অনুযায়ী আমি সবাইকে সব প্রতি ঈদে কোনো কিছু 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 দেওয়ার চেষ্টা করি। তবে ওনারাও আমাদের ছেলে মেয়ের জন্য সবসময় কোনো না কোনো কিছু দেয়। তো সেইগুলো না একটু পরে দেখাচ্ছি কি কি দিয়েছে আমার ছেলে মেয়েকে। প্রতি ঈদে সবাই আমার ছেলে মেয়েকে কাপড় চোপড় দেয়, তবে আমরা ওনাদের দেই বলে ওনারা আমাদেরকে দেবে এমনটা কিন্তু নয়। কারণ ঈদ হচ্ছে বাচ্চাদের জন্য একটা আনন্দের বিষয়, তো সেই জন্যই সবাই সবাইকে দেয়। এটা একটা আনন্দের বিষয়। তো সেই ভেবেই সবাই সবাইকে নিজের পছন্দ মতো স্বাদ অনুযায়ী আর আর সামর্থ্য অনুযায়ী সবাই সবাইকে কাপড় চোপড় দেয়, এইটুকুই। আর সবারই সাধ্য আছে নিজের বাচ্চাদের কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য, তবে শুধু আনন্দ ভাগাভাগি করার জন্য এইটুকু দেওয়া। গত ব্লগে আমি কিছু কাপড় চোপড় নিয়েছিলাম, তো সেইগুলো সবাইকে দিয়ে দিয়েছি। আর আমার বাপের বাড়ির জন্য যা যা কাপড় চোপড় নিয়েছিলাম, তো সেগুলো না যখন মা এসেছিল তো ওনার কাছে সবগুলো দিয়ে দিয়েছি। আমার বাগনি আছে একটা, ওর জন্য কিছু নিয়েছিলাম, তো সেগুলো ওনার সবকিছু দিয়ে দিয়েছি। তো সেগুলো আর রেকর্ড করে রাখিনি। তো আজকে যা যা নিয়েছি তো সেইগুলো রেকর্ড করে নিলাম। তো ওইগুলো ছিল সব আমার ভাগ্নেদের কাপড় চোপড়। তো আমাদের ফ্যামিলিতে দেখা যায় কি ছোট ছোট ছেলেই বেশি, মেয়ের সংখ্যা খুবই কম। শুধু মেয়ে বলতে আমার মেয়ে আছে, তো ওর জন্যই অনেকে সবাই অনেক কাপড় চোপড় দিয়েছে। তো আমরা কিন্তু এখনো তুয়ার জন্য কোনো কাপড় চোপড় কিনিনি। তো সবাই যা দিয়েছে তাই অনেক কাপড় চোপড় হয়ে গেছে। তো ভাবছি আর 2-1 দিন পর গিয়ে তুহার জন্য কাপড় চোপড় নিয়ে আসবো। তো এখানে আজকে আবিরের জন্য যা যা নিয়েছিলাম তো সেইগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো আবিরের জন্য 4টা গেঞ্জি নিয়ে এসেছি, আর ছোট প্যান্ট আর পাঞ্জাবি নিয়ে এসেছি। যেহেতু ঈদটা এবার গরমের মধ্যে পড়বে, তো সেই জন্য না কিছুটা ছোট প্যান্টও নিয়ে এসেছি। তো এখানে 2টা জিন্সের প্যান্ট আর 4টা গেঞ্জি নিয়ে এসেছি। তো আবিরের গেঞ্জিগুলো না খুব সুন্দর হয়েছিল। এবার মার্কেটে না কাপড় চোপড়ের খুব দাম ছিল। কাপড় চোপড়ের দাম দেখে না মনে হয় অনেকটা আকাশ থেকে পড়ার মতো অবস্থা। কারণ অন্যান্য বছরের থেকে এবার কাপড় চোপড়ের দাম মোটামুটি খুব বেশি ছিল। তারপরে ঈদ মানে তো আনন্দ, তো সেই জন্য বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দাম তো কোনো ম্যাটারই করে না, ওদের আনন্দ দেওয়াটাই হচ্ছে মেইন কারণ। তো এই তো একে একে তো আবিরের গেঞ্জিগুলো সব দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর 2টা ছোট প্যান্টও নিয়েছিলাম। তো এই প্যান্টগুলো না খুব সুন্দর, আমার কাছে মনে হয়েছে পরে খুব আরামদায়ক হবে, তো সেই জন্য না এই 2টা প্যান্ট নিয়েছি। তার সাথে একটা পাঞ্জাবি নিয়েছি ঈদের দিন নামাজ পড়ার জন্য। ও সেরকম বেশি একটা পাঞ্জাবি পরে না, শুধু যখন নামাজ পড়তে যায় তো তখনই না পাঞ্জাবি পরে।
তো সেই জন্য বেশি একটা পাঞ্জাবি নিয়ে আসিনি, শুধু একটাই পাঞ্জাবি নিয়ে এসেছি। তো পাঞ্জাবিটা না খুব সফট ছিল, তো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তার সাথে এক জোড়া জুতাও নিয়েছিলাম। ওদের জন্য না জিরো বাজার থেকে সবসময় জুতাগুলো নিয়ে আসি, কারণ এই জুতাগুলো পরে খুব টেকসই আর পরার জন্য খুব আরামদায়ক। যারা মোটা নারায়ণগঞ্জে আছেন তারা তো সবাই জানেন যে ইজি, টপ 10 আর এই জিরো বাজার এই সমস্ত মার্কেটের জুতা কাপড় চোপড় খুব ভালো হয়। এখানে আবিরের বাবার জন্য দুইটা টি শার্ট নিয়ে এসেছি। উনি না শার্টের পরিবর্তে দেখা যায় কি এই টি শার্ট গুলি একটু বেশি পরে, কারণ এই টি শার্ট গুলি পরানো খুব আরামদায়ক। আর কাজ করার জন্য বা কোথাও যাওয়ার জন্য না দেখতে খুব সুন্দর লাগে, আর পরলেও খুব আরামদায়ক মনে হয়। তো সেই জন্য দেখা যায় কি শার্টের পরিবর্তে টি শার্ট গুলো একটু বেশি পরে। তবে সেরকম বেশি একটা টি শার্ট পাইনি, তো সেই জন্য দুটা নিয়ে এসেছি। তো আবার আমরা যাব, তো তখন সেখান থেকে অন্যান্য কাপড় চোপড় বা প্যান্ট জুতো তখন নিয়ে আসবে। আর সবার লাস্টে দেখিয়ে দিচ্ছি তুহার কাপড় চোপড়। তো মার্কেটে গেলে দেখা যায় কি মেয়েদের কাপড় চোপড় গুলো একটু বেশি সুন্দর লাগে, ছেলেদের কাপড় চোপড়ের তুলনায় মেয়েদের কাপড় চোপড় গুলো অনেক ভালো লাগে। এই ড্রেসটা ভাবি দিয়েছে, তো এই ড্রেসটা না খুবই সুন্দর। আর এই ড্রেসটা দিয়েছে আমার মামাতো বোন। তো এই ড্রেসটা যখন তোর হাতে পেয়েছিল তো না খুব খুশি হয়েছিল, কারণ বাচ্চা তো বাচ্চাদের না কাপড় চোপড় দিয়ে একটু বেশি আকর্ষণ থাকে। তো এই ড্রেসটা না কালারটা না খুব সুন্দর। এইটা এখন ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় লাল, কিন্তু এই কালারটা না রানী গোলাপি। তো খুবই সুন্দর, তো দেখে তো খুবই খুশি। তো বারবার নামিয়ে সবাইকে দেখাচ্ছিল। আর পায়জামা ছিল দুটি পায়জামা, তো খুব ভালো হয়েছে। আর ও এখন জুতা নামিয়ে দেখাচ্ছে সবাইকে, এই যে দেখো আমার জুতো সবাইকে দেখাচ্ছিল বারবার। আর ও না একটু কাপড় চোপড় আর সাজুগুজুর দিকে না একটু বেশি আগ্রহী। তো সবসময় দেখা যায় কি সাজে আর কাপড় চোপড় বারবার চেঞ্জ করে, আর এটা পরে ওইটা পরে। তো মেয়ে মানুষ বোধহয় একটু এরকমই হয়, সাজুগুজুর দিকে একটু বেশি মনোযোগী হয়। আর এই ফ্রকটা দিয়েছে আমার ভাই। তবে ওর সবগুলো কাপড় চোপড় না খুব সুন্দর হয়েছে। তো আমরা এখনো সেরকম ওর জন্য কোনো কিছু নিয়ে আসিনি। তো সবার গিফট গুলো দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার কি শপিং করি আপনাদের সাথে শেয়ার করব। তো শপিং দেখানোর কারণ হচ্ছে সবাই না শপিং ভিডিও দেখতে খুব পছন্দ করে। আমরা মেয়েরা শপিং না করতে খুব ভালোবাসি, আবার দেখতেও ভালোবাসি, দেখাতেও ভালোবাসি। তো সেই জন্য কি দেখানো। তো আমাদের আজকে শপিং গুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে সবার কাপড় তো সবাইকে নিয়ে দিয়ে আসবো, কারণ ঈদ চলে আসছে আর সময় বেশি নেই। তো সেই জন্য ভাবলাম আজকে কিছু কিছু করে দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।